আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চতুর্থ ইয়াং সামিট, যেটা আমরা তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে প্রতি বছর করে থাকি। এবছর আমরা ভিন্ন রূপে আয়োজন করেছি এবং এই I think now it has started. Okay. Assalamu alaikum again, everyone. It's Nosin Faria Anandi from Young, and আমরা এবছর আবার শুরু করতে যাচ্ছি আমাদের চতুর্থ তরুণ উদ্যোক্তা সম্মেলন। একটু ভিন্ন রূপে, ভিন্ন আকারে, কিন্তু তরুণদেরকে সামনে নিয়ে আমরা এবছর আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই নতুন আয়োজন। আমরা আশা করছি আমাদের সাথে ভিউয়ার্সরা সংযুক্ত হচ্ছেন। I think we should wait for a minute, I guess, if you guys are okay with it. If I have the permission, sir. Please. Okay, thank you. Just let me check for a minute, data. Okay, जी, ठीक है. So, I think guys can please join. Yeah, okay. So, good evening, everyone. I think we are on the complete session now. আর আমি সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের এই নতুন আয়োজনের সাথে সংযুক্ত হয়েছেন অবশ্যই খুবই গুণী এবং মান্য তিনজন ব্যক্তিত্ব এবং আমাদের দেশের অন্যতম, আমরা বলতে পারি আমাদের জন্য আইডল for the youth to really see on a look to the future in a different way with their work. And that's none other than Asifuddin Ahmad, Acting Director of EMK Center, Sami Ahmed, the Policy Advisor of LICP, Abdullah Al Mamun, Founder and CEO of Seamaster Singapore Limited. I earnestly and wholeheartedly welcome you all, sir. It's been a pleasure to have you. Same here. Thank you very much. Thank you. যদি আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে সেটা বাংলায় আমরা বলি কর্মসংস্থান আর ইংলিশে বললে এমপ্লয়াবিলিটি। তো এমপ্লয়াবিলিটি স্কিলটা যেটা to be on frank and easier, employability skill doesn't matter for the post-pandemic situation and opportunity in the industry, basically in the business industry or not. And এই যে আমাদের নতুন আঙ্গিকে এই এখন 2020কে যে পাওয়া খুবই ভিন্নরূপী একটা বছর আমরা যাচ্ছি, খুবই ভিন্নভাবে আমরা জীবনটাকে কাটাচ্ছি এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে সবার মধ্যে কিন্তু একটা উদ্বিগ্ন, হতাশা এবং কিছুটা প্রশ্নের দিকেও পুরা দুনিয়াটা, পুরা জীবনটাই আর কি পড়ে আছে যে সামনে কি হবে, আদৌ সার্ভাইভাল আমরা করতে পারবো কিনা, বা জীবিকার জন্য কতটুকুই বা তাগিদের জন্য নিয়ে যেতে পারবো, বা আদৌ এটার কোনো একটা সঠিক অবস্থান আছে কিনা। তো সেই দিক থেকে স্যার যদি আমি আসিফুদ্দিন আহমেদ স্যারকে জিজ্ঞেস করি, স্যার আপনার কি অভিমত থাকবে এখানে? Thank you so much for inviting me to this session and our honorable panelists. And couple of quick things. Employability নিয়ে আসলে তো there's whether it's important for the post-pandemic era, যদি আমি straight answer is definitely important. It's much more than important probably than many other things. আমরা EMK Center থেকে একটা prolong 1.5 মাসের employment campaign করছি, and we are actually talking about skill, future of jobs. আমি একটু বলে রাখি the frustration that I had এবং যে কারণে আমি আসলে এই ক্যাম্পেইনটা অর্গানাইজ করেছিলাম is because আপনি যদি এখন তো সবই ভার্চুয়াল ওয়ার্ল্ডের, সব যদি আপনি ওভারঅল ডাইনামিক্সটা দেখেন ভার্চুয়াল ওয়ার্ল্ডের, যেহেতু
আমি আমার আচ্ছা, সো বেসিক্যালি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় অন্টারপ্রেনিউরশিপকে পোস্ট কোভিড রিকভারির কি হিসেবে দেখা হচ্ছে, and there's nothing wrong in that. আমি নিজে অন্টারপ্রেনিউরশিপের ফ্যাকাল্টি, I promote entrepreneurship. However, post-COVID situation, marketed the scenario, the dampness of the market, the lack of credit in the market, youth যারা post-COVID এ ব্যবসায় ইনভেস্ট করার চিন্তা করবে, whether it is the right time for them, the whole insecurity around the market, probably entrepreneurship will not actually help fully to have the post-COVID recovery. Having said that, employability ইস্যুটা অনেক বড়, কারণ এখনো বাংলাদেশে প্রতি বছর যদি আপনি দেখেন, there's a huge number of population that gets into the employment market, যারা মার্কেটে যায়, তারপর তার মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন আছে আনএমপ্লয়মেন্ট রেট। 2 নাম্বার ইস্যু যেটা হচ্ছে যে খুব স্ট্যাটিস্টিক্যালি বললে যে বাংলাদেশ ইজ অ্যান ইউনিক পজিশন, যেখানে আপনার 14 থেকে 24 এর মধ্যে we have 33% of the population who are in that category, যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। এখন ইস্যু হচ্ছে যে whether they have the right skill to get into the job market, এবং I'm happy to be participating here, কারণ আমার কিন্তু দুটা রোল, যদিও আমাকে পরিচয় করা দেওয়া হচ্ছে EMK অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে, yes I am, but my main profession is I'm a full-time faculty at the University of Liberal Arts, and I'm the director of the MBA program. So আমি প্রতি বছর প্রতি সেমিস্টারে বেসিক্যালি আমার এখান থেকে 300-200 MBA graduates বের হচ্ছে, and whether they have the right skills or not. So just quickly যদি আমি আপনার কোশ্চেনটা ডিরেক্ট অ্যান্সার দিই, it is extremely important in the post-pandemic recovery, in the economic recovery. It is also important for the overall societal benefit, because যদি এতটা population যদি unemployed থাকে, it is not going to be very harmful. COVID কিন্তু is not only a health story, হ্যাঁ, COVID is also a social and a economic story, এটা আমাদের বুঝতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যদি আপনি জব লস সিনারিও দেখেন, so I did the research for the HY and the Prime Minister's Cabinet Division, যে আমাদের জব লস কত till June, the statistics says that we have lost almost 20 million jobs, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এবং এতে আনএমপ্লয়মেন্ট সেক্টর। সেই তুলনায় যে জব ক্রিয়েট হবে এটা আসলে খুব নগণ্য from the other sectors. So we have 20 million people unemployed, and then we are adding another few millions every year. So it is definitely important, and it is extremely important to have a kind of a comprehensive strategy, basically. I would let the other speakers talk about it. Thank you very much. Thank you so much, sir. Thank you. And asking towards Sami Ahmed, sir, if you really like to acknowledge us, your Okay, sure. Thank you so much, Noshin. But before I start, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কারণ অন্যদের কথা আমি একটু ব্রেক করে আসছে। But can you hear me clearly? একটু ব্রেক হচ্ছে, একটু হচ্ছে। Okay, but I was just wondering, এটা আমার ইন্টারনেট কানেকশন নাকি আপনাদের ওখানে ওভারঅল কানেক্টিভিটি? So আমার কানেকশনে যদি ঠিকমতো শোনা না যায় তাহলে you are good now? Okay, so I don't have to change my connection, right? Okay. Great. Yeah. Thank you so much. Okay, sir. Continue. Okay. Yes, it's a very good topic. We're talking about employability skills, and যদি আমরা দেখি যে গভর্নমেন্টের পার্ট থেকে, যেহেতু I work with ICT division and we have a lot of, I lead a LICT project, এবং গত 6 বছরে আমরা probably at least 40-50,000 peopleকে ট্রেন করেছি, হ্যাঁ, starting from company CEOs থেকে শুরু করে middle managers, freshers, and new people coming to the job market in the ICT sector, not every sector. But middle managerদেরকে যেমন বিজনেস আমরা ট্রেনিং দিচ্ছি থ্রু IBA, অনেক গ্লোবাল ইউনিভার্সিটিকে নিয়ে আসছি টু ট্রেন অন ফিউচার স্কিলস, রাইট? বাট বেসিক্যালি এই ট্রেনিং গুলো হচ্ছে কি ফিউচার স্কিলস, যে স্কিলস গুলো তাদের লাগবে গোয়িং ডাউন দ্য রোড 1 or 2 years from now. So most of the skills, if you look at it, if you look at World Economic Forum, if you look at what the different global organizations are doing, if you look আমাদের দেশে আমাদের সরকার যে কাজ করছে, you know, এই পোস্ট কোভিড এর জন্য আমরা রিসেন্ট একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, এবং এডুকেশন এবং স্কিলস আসলে আমাদের কি করা দরকার, কি টাইপের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া দরকার, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অনেকে চিন্তা ভাবনা করেছি। বাট আই এম গোনা টক অ্যাবাউট আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, জাস্ট আমাদের পোস্ট কোভিড বলেন বা পোস্ট কোভিড ছাড়াও আমাদের যে স্কিলগুলো ছিল দরকার ছিল উইথ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কামিং ইন, এই স্কিলগুলো হয়তো 5 বছর পরে যেটা দরকার ছিল সেটা হয়তো এখন 1 বছরের মধ্যেই দরকার পড়বে। এটা একটু এক্সপিডাইট হয়ে গেছে বিকজ অফ কোভিড, বিকজ উই হ্যাভ গন ইনটু অনলাইন। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন আমরা চলে গেছি। And আমার colleagues যারা এখানে আছেন, they will add to it. But one of the most important things যেটা আমাদের করতে হবে আসলে, আমাদের ইউথরা, are we ready to accept it? You know, এটা কিন্তু শুধু সবকিছু রেডি থাকলে হবে না। We have to accept it. We have to
go forward and take the skills. শুনলে কেমন লাগে যে আমরা সবকিছু রেডি আছে বাট আমরা ইউটিলাইজ করছি না? Let me give you one example. Just give me one example. Recently, Coursera platform came to us with a discussion যে এই প্যান্ডেমিকের সময় give us 5,000 free accounts for free learning with certificate and everything, যেটা cost total $1.5 million, তো তোরা আমাদেরকে ফ্রি দিয়েছে, and we have given up 5,000 licenses to you, যে ঠিক আছে তোমরা এখন শিখো, finish a course. So recently I looked at the statistics. Out of this 5,000, right, only 1,500 has completed at least one course. 3,500 people who have signed on over here, taken an account, has not even completed a single course. Okay, one example. Second example I make today, really sad. We have trained people, they're looking for jobs, right? We have set up an interview, multiple এরকম হয়েছে, ইন্টারভিউর সময় 20 জন কনফার্ম হয়েছে তার ইন্টারভিউ দিতে আসবে, আগের দিনও তাদেরকে ফোন করে কথা বলা হয়েছে, 20 জন কনফার্ম করেছে আমি আসবো, পরদিন ইন্টারভিউতে মাত্র 4 জন showed up, 16 people did not show up. So why didn't you show up? So we call them, everybody has an excuse, but if you're not going to show up, you can send an email, you can call and say I'm sorry, I'm not coming in. But ওইটা আমরা করছি না. Third example দেই, global platform freelancing আমরা করছি. There's this platform যেটা সবচেয়ে বড়, what's it called, Upwork, right? So Upwork থেকে feedback আসছে, Bangladeshi youth have no less in skills compared to other countries, right? They're very competitive, খুব ভালো কাজ করে. The only problem হচ্ছে গিয়ে যখন কাজ নেয় তখন তারা তাদের কাস্টমারের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশনে গ্যাপ থাকে, কাস্টমার ওইদিকে ওয়ারিড আমার কাজটা সময় মতো হবে নাকি, অনেক সময় অনেকে কাজ ফেলে চলে যায় উইদাউট হ্যান্ডিং ইট ওভার অর ইভেন লেটিং দ্য কাস্টমার নো যে আমি ডেলিভারি দিব কি দিব না। এইসব বিহেভিয়ারের জন্য ওরা বাধ্য হয়েছে বাংলাদেশকে ব্লক করতে, র্যান্ডম অ্যাকাউন্টস যাতে আপওয়ার্কে না খুলতে পারে। ওকে, সো আমার কথা হচ্ছে, ইফ ইউ আর ওয়ার্কিং উইথ স্কিলস, গভর্নমেন্ট থেকে স্কিলস আর অপরচুনিটি আছে, সব দিকে আছে, বাট ইটস নট অনলি গভর্নমেন্ট এন্ড এভরিবডি এলস ডুইং এভরিথিং। দ্য ইউথ হ্যাজ টু স্টেপ আপ, ইউ হ্যাভ টু ডেভেলপ দি সফট স্কিল। হ্যাঁ, যে সফট স্কিলস গুলো জানতে হবে, যে এটিকেটস গুলো জানতে হবে, what is expected of me and how should I deliver it, if I make a commitment I need to do this, এই স্কিলগুলোর উপর আসলে ফোকাস করা উচিত। ইফ ইউ লুক এট এমপ্লয়াবিলিটি স্কিলস, এন্ড বিকজ আই ওয়ার্ক উইথ ইন্ডাস্ট্রি এন্ড কানেক্টেড উইথ 1000+ IT কোম্পানিজ, এটাই কিন্তু তাদের সবচেয়ে বড় কমপ্লেইন সব কোম্পানির। ইটস নট অ্যাবাউট যে ওরা প্রোগ্রামিং পারে না, এইটা পারে না, শিখে নিতে পারবে, দে ক্যান লার্ন, দে ক্যান বি ট্রেন্ড, বাট ইফ ইউ ডোন্ট ডেভেলপ দি সফট স্কিলস, then your employability chances are low and you won't progress in life. So my thing is that যেটা আগেও ছিল এখনো আছে, এবং অনলাইনে আসাতে হয়তো একটু মেথডটা ডিফারেন্ট হয়েছে, যেটা আপনাদের শিখে নিতে হবে, বাট ইউ রিয়েলি নিড টু ফোকাস অন দিস সফট স্কিলস, ইউ নিড টু ডেভেলপ দিস সফট স্কিলস ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সাকসিড। Okay, thank you. I think I can hand over. Like you said it nice, sir. Thank you so much. It was a really, really like the real picture of our very modern youth. We say that we are very much hardworking, but this really minor, or like not minor, this really soft skills, these are like minor for the people, but this is making a huge impact on the longer run. I just hope, sir, we do hope a change, and very soon. And now moving on, Abdullah Al Mamoon, sir, if you really like to enlighten us with this. Sure, thank you Roshin Apu, আজকে আমাকে ইনভাইট করার জন্য among these fantastic panel speakers. So happy to see Sami bhai এবং আসিফ ভাই in the panel. So Sami ভাইয়ের সাথে অনেক পুরনো সম্পর্ক। তো আমি আসলে বলবো এমপ্লয়াবিলিটির চ্যালেঞ্জটা from an international market point of view। হ্যাঁ, সো আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব হচ্ছে আমার কোম্পানি সেটআপ হয়, আমার কোম্পানির নাম হচ্ছে PM Aspire। আমরা সেটআপ করি হচ্ছে 2015 সালে। তো তখন কিন্তু সামি ভাই, কেন মনে আছে আপনার, আপনি কিন্তু আমার কোম্পানির ডকুমেন্টেশন প্রসেসিং এ হেল্প করেছিলেন, তখন আপনি বেসিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন। সামি শুনতে পাচ্ছেন? I think he is there. Yeah. So actually, হ্যাঁ, তখন
রাইট। তো ভালো তো সামিমার সাথে ওই আমার কোম্পানির সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে। থ্যাংক ইউ সামিম ভাই। আমাদের শুরু সেই 2015-তে। শুরু আমাদের একটাই টার্গেট ছিল, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি এবং আমরা আমাদের টার্গেট মার্কেট আমরা করেছিলাম গ্লোবাল মার্কেট। হ্যাঁ, তো এখন যেহেতু আজকে ইয়াং এন্টারপ্রেনারের আসলে এক্সপিরিয়েন্স শেয়ারিং, সো অ্যাজ এন এন্টারপ্রেনার আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং এটার সাথে আমাদের আসলে এমপ্লয়েবিলিটি যে লোকাল এবং ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ সেটা একটু আমি একটু শেয়ার করবো। তো দেখেন, আই ওয়াজ এ ভেরি ইয়াং এন্টারপ্রেনার, বাট আমার একটা লেসন্স লার্ন ছিল যে ইন্ডাস্ট্রিতে প্রায় 12 বছর কর্পোরেটে কাজ করে এটা শিখেছিলাম যে লোকাল মার্কেটে সেলস, স্পেশালি ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি, খুব চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং। এটা আমার লার্নিং ছিল। সো বিকজ আমি কাজ করেছিলাম গ্লোবাল হ্যাটেও কাজ করেছিলাম, আমি সিঙ্গাপুরে কাজ করেছি, ইন্ডিয়াতে কাজ করেছি, বাট যখন দেখলাম যে আপনার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যেভাবে মার্কেটিং সেলস করে এবং যেভাবে কোম্পানিটাকে গ্রো করে ওভার দ্য ইয়ার্স, ইন 10-15 ইয়ার্স, আমাদের সাথে বিশাল একটা পার্থক্য আছে। সো আমি চিন্তা করলাম যে না, লোকাল মার্কেট, আমি ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করবো। সো দুইটা ফিলোসফি ছিল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট বিজনেস। হ্যাঁ, আমি কিন্তু পুরো এমপ্লয়িবিলিটি নিয়ে কথা বলবো না, আমি শুধুমাত্র বলছি আমাদের সফটওয়্যার বিজনেসের একটা পোর্শন নিয়ে, যেটা হচ্ছে সফটওয়্যারের প্রোডাক্ট বিজনেস। হ্যাঁ, তো এখন দেখেন সফটওয়্যার প্রোডাক্ট বিজনেস আছে, আর একটা হচ্ছে আপনি আউটসোর্সিং করছেন, আপনি সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, বাট আমার প্রেফারেন্স হচ্ছে প্রোডাক্ট বিজনেস। আই টেল ইউ ওয়াই। সো ওভার দ্য ইয়ার্স, লাস্ট 5 বছরে আমাদের গ্রোথটা আলহামদুলিল্লাহ হয়েছে। আমাদের এখন দুবাইতে অফিস আছে, কানাডাতে অফিস আছে, সিঙ্গাপুরে অফিস আছে, এবং আমরা গ্লোবাল অপারেশনটা মোটামুটি সবগুলো জায়গা থেকে অপারেট করি। আমাদের প্রায় 100টা কান্ট্রিতেও আমরা এখন সফটওয়্যার সেল করি SaaS মডেলে। তো পিপল কাম টু আওয়ার সাইট এন্ড দে বাই ইট। হ্যাঁ, এবং এই প্যান্ডামিকের সময়, লাস্ট যে প্যান্ডামিক, বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ গত 6 মাসে কিন্তু আমাদের 30% সেলস এর গ্রোথ হয়েছে। এখন দেখেন এই যে চ্যালেঞ্জটা ছিল, এই কেস স্টাডি, এটার পিছনে কিন্তু আমাদের সামি ভাই যেটা বললেন যে আমাদের লোকাল মার্কেটে কিন্তু রিসোর্স একটা বড় ক্রাইসিস। হ্যাঁ, এখন রিসোর্স ক্রাইসিস কারণে, এবং আমরা বলি যে আমাদের তো ভালো প্রোডাক্টস আছে, আমাদের বাংলাদেশে দেখবেন সফটওয়্যার কোম্পানিগুলোতে প্রচুর প্রোডাক্টস আছে, প্রতিটা কোম্পানিতে গেলে দেখবেন যে সব প্রোডাক্টসই আছে, কিন্তু আমরা কিন্তু কেন সেল করতে পারছি না। হ্যাঁ, তো আমি বলবো যে এমপ্লয়েবিলিটির ক্ষেত্রে, স্পেশালি ইন দ্য সফটওয়্যার মার্কেট, আমরা এটাকে বলি টেকনিক্যাল সেলস। যারা আমরা সফটওয়্যার বিজনেস করি, যারা আমরা সফটওয়্যার বিক্রি করি, উই নিড বোথ এক্সপার্টিজ। এক হচ্ছে আমার বিজনেস এর এক্সপিরিয়েন্স লাগবে, সেলস এর এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে কিন্তু আমার ওই সফটওয়্যারের লাইফ সাইকেলের এক্সপিরিয়েন্সও লাগবে। সো দুটাকে কম্বিনেশন করে আমরা নাম দিয়েছি হচ্ছে টেকনিক্যাল সেলস। হ্যাঁ, এখন দেখেন আমি বলবো যে আমাদের দেশে প্রবাবলি টেকনিক্যাল সেলস এর এত অভাব, আমি এক্সপ্লেন করতে পারবো না, এত অভাব যে আমরা মার্কেটে কোনো টেকনিক্যাল সেলস এর রিসোর্সই পাই না। তো বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হয়, আমাদের তো ইন্টারন্যাশনাল বিজনেস রান করতে হবে, তাই না? আমাদের ক্লায়েন্ট সব দেশের বাইরে। সো যখন আমাদের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তারা কিন্তু হচ্ছে একটা দাড়ি কমা পর্যন্ত আপনাকে মেজার করে। আপনাকে ইংলিশে ভালো হতে হয়, আপনাকে ডোমেন এক্সপার্ট হতে হয়, তারপর তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করতে পারি। হ্যাঁ, তো আমাদের কি করে হচ্ছে, আমরা করেছি কি যে আমরা ওই যে আমাদের ফিলিপিনে কল সেন্টার, ফিলিপিনে আছে, আমাদের ইন্ডিয়া থেকে হায়ার করতে হচ্ছে, সিঙ্গাপুর থেকে হায়ার করতে হচ্ছে, বাট আমাদের বাংলাদেশের টিমকে নিয়ে কিন্তু আমরা বরাবর একটু স্ট্রাগল করি, বিকজ বাংলাদেশে কিন্তু কোনো ইনস্টিটিউশন নাই যেখানে আসলে টেকনিক্যাল সেলসটা শেখায়। টেকনিক্যাল সেলসটা, এবং আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি যদি আমরা বড় করতে চাই, আমাদের টেকনিক্যাল সেলসের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। যেখানে কিন্তু আপনি দেখবেন ইন্ডিয়া, তাদের কিন্তু ইন্ডাস্ট্রি এত বড়, তারা কিন্তু গ্লোবালি সেল করে আসছে গত 30-25 বছর ধরে। তো তাদের টেকনিক্যাল এক্সপার্টিজের কিন্তু একটা টেকনিক্যাল সেলস একটা বড় আপনার একটা স্কিল রিসোর্স বেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা স্ট্রাগল করছি। এখন সলিউশনে আসি, আমরা কিভাবে এই গ্যাপটা মিনিমাইজ করলাম। আমাদের সামি ভাই যেটা বললেন, সেম সিচুয়েশন আমরাও করি। 20 জনকে শর্টলিস্ট করি, এর মধ্যে 10 জন আসে, আমরা আবার একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যদি আমরা 10 জন আসে, 10 জনকে আমরা প্রথম ইন্টারভিউ করে সেকেন্ড ইন্টারভিউতে আমরা একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি ধরিয়ে দিই। যেভাবে বলেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, এটা একটা প্রেজেন্টেশন দেন। ট্রাস্ট মি, 5 জনকে প্রেজেন্টেশন দিলে 4 জন ভেঙে যায়, 1 জন থাকে। রাইট? এটা দেখেন কিন্তু একটা কিন্তু স্কিল সেটের ব্যাপার, যে আপনি কিন্তু অন দা ফ্লাই একটা চ্যালেঞ্জ দেওয়া হলো ইন্টারভিউ সেশনে, আপনি সেলস জানেন, এখন আপনি সেলসটা একটা প্ল্যান দিবেন উইদিন 1 আওয়ার আর 2 আওয়ার। এটা কিন্তু একটা বুঝে, তাহলে কিন্তু আমাদের কিন্তু এমপ্লয়িবিলিটির সাথে আমাদের এডুকেশন, প্রেজেন্টেশন স্কিলস, টেকনিক্যাল এক্সপার্টিজ অনেক কিছু কানেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি করলাম, আমরা বুঝলাম যে ভাই না, এইভাবে কিন্তু আমরা রেডিমেড রিসোর্স মার্কেটে পাবো না। হ্যাঁ, তো আমরা কি করলাম, সেট আপ আওয়ার ওন সেলস একাডেমি, টেকনিক্যাল সেলস একাডেমি।
রাইট? এই টেকনিক্যাল সেলস একাডেমিতে আমরা নিজেরা পুরো কোর্স আউটলাইন তৈরি করলাম। আমরা যেহেতু সফটওয়্যার কোম্পানি, আমাদের এলএমএস আছে, তো এলএমএস এর ভিতরে লিঙ্কডইন মার্কেটিং কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে আপনার সেলস মাস্টারি কি জিনিস, মানে একদম হাতে কলমে সেলস এর এবিসিডি থেকে শুরু করে আমাদের যে কেউ জয়েন করে 15 দিনের একটা ইন্ডাকশন প্রোগ্রামের থ্রুতে গিয়ে তাদেরকে আগে আমরা সেলস শেখাই, তারপর 2 থেকে 3 মাস লাগে তাকে আমার টেকনিক্যাল এক্সপার্টিস করতে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে বলবো, এবং এই চ্যালেঞ্জটা গত 6-7 বছর ধরে আমি ফেস করে আসতেছি, টেকনিক্যাল স্কিলের রিসোর্স নাই, বাট আমরা কিন্তু গত 6 মাস সার্ভাইভ করেছি এবং গ্রোথ হয়েছে বিকজ আমরা কিন্তু টেকনিক্যাল সেলসে ভালো ছিলাম, এবং আমাদের কিন্তু প্রোডাক্ট বিজনেস ছিল এবং আমাদের টেকনিক্যাল সেলসে ভালো ছিলাম, এই জন্য কিন্তু আমরা গ্রোথ করতে পেরেছি। সো আমার একটাই আজকে অডিয়েন্সের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই টেকনিক্যাল সেলসটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, এবং ইংলিশে ভালো করেন, রাইট মাইন্ডসেট অ্যাটিটিউড যদি থাকে এবং কমিটমেন্ট, তাহলে কিন্তু চাকরির অভাব নেই, আপনাকে দেশে চাকরি খুঁজতে হবে না, পৃথিবী পুরো ওয়ার্ল্ড ইজ ওপেন, আপনি কিন্তু এখন রিমোট এমপ্লয়মেন্ট খুব অ্যাভেলেবল, রাইট? বাট একটা ভালো সেলসম্যান যদি হতে পারি, আপনার জবের কোনো অভাব নাই। লোকালি উই আর অলসো ওপেন টু ওয়েলকাম ইউ অল, রাইট? থ্যাংক ইউ ছোট একটু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। Thank you so much, sir. Thank you. It was really, really nice to know about. And now, actually, these are the facts যে আমরা মিস আউট করি, যেটা হয়তো বা আপনাদের মতো মানুষদের কাছ থেকে we get to know যে what are the actual lacking we fall out or have, যেটা আমাদের ঠিক করা লাগবে। সবাই বলি যে হ্যাঁ এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, হ্যাঁ ওখানে যাচ্ছিলাম হচ্ছে না, বাট there is this decorum, there is this etiquette, there is this mannerism, there is this you need to prove rather than going after jobs or like whatever you name. Malay, life is not just about like doing work, a complete package if I say in this world. And যদি আরেকটা কথা বলি স্যার, এই প্যান্ডেমিকে মেন্টাল হেলথ হ্যাজ বিন আ হিউজ ইস্যু, যেটা এমপ্লয়ির সাথে খুব কোরলি কানেক্ট করে। এখন মানসিক ব্যাপারটা তো শারীরিক ব্যাপারের সাথে অবশ্যই খুব গভীরভাবে সংযুক্ত, যেটা আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারবো না। আর যেটা হচ্ছে the youth, the new age, the youngsters, whatever I name it, they are very much now depressed, frustrated, they are like হবে না বা এরকম ধরনের এক ধরনের বিতৃষ্ণা প্রকাশ করছে তাদের কথা, বা সেটা কাজের দিক থেকেই হোক বা সেটা নিজের পার্সোনাল লাইফ তো হোক, বাট সামহাউ ইটস keeping an impact on the employability or in the job or in their career. So এই দিকটাকে স্যার আপনারা কিভাবে দেখবেন? If I start with Sami Amisa. থ্যাংক ইউ, আপনার কথা আসলে অনেক কেটে গেছে, আমি কিছু কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, সো আপনি বলতে চাচ্ছেন যে এখন কোভিড পিরিয়ড যে হেলথ ইজ এ বিগ ইস্যু, মেন্টাল হেলথ, জি রাইট। ক্যান ইউ রিপিট দ্যাট রিয়েল কুইক? Yeah, sure. আমি জাস্ট বলতে মেন্টাল হেলথ নিয়ে, হ্যাঁ নো ইউ আর রাইট, যে একটা ইস্যু হয়ে যাচ্ছে, সেটা নট অনলি হচ্ছে কাজের ক্ষেত্রে, নিজের পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট ফেলছে, আর সেটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য লঙ্গার রান ফেলছে। তো এই বিষয়টা ব্রিজ করে যদি আমি বলি যে এই যে সিনারিওটা, তাহলে আপনি কি করে বলবেন, একটা সাজেশন দিবেন? কারণ এই জিনিসটা আমাদের ধারণা করা হচ্ছে যে ফিউচারে আমরা একটা গ্লোবাল প্যান্ডেমিক পাবো, সেটা হচ্ছে কোনো রোগের দিক থেকে না, ডিজিজের দিক থেকে না, সেটা মেন্টাল হেলথের দিক থেকে, উইচ ইজ এ রিয়েলি হিউজ ইস্যু। কারণ আর যাই হোক, এইটাকে ঠিক করার জন্য আসলে ওভাবে ওষুধ বা পথ্য বা যেটাই বলি না কেন, উদ্ভাবন বা আমরা ওভাবে মানে প্রস্তাব করার ব্যাপারটা এখন হয়ে ওঠেনি। ইটস স্টিল ডিসকাসিং, ইটস স্টিল আ মুভমেন্ট, ইটস স্টিল আ পয়েন্ট। সো হাউ ডু ইউ পোর্ট্রে দিস particular subject or point? No, it's a very good question. It's a very appropriate question. To be honest with you, COVID is a situation এই বছর যেটা হয়েছে পৃথিবীতে, it's a new experience for all of us, and not just Bangladesh, globally, everybody, and nobody really knew how to deal with this, nobody expected how to deal with this, and we're still struggling with it. আমরা আসলে এখন বুঝতে পারছি
তো রিয়েলিস্টিকলি এই কর্মক্ষেত্রে বলেন ইভেন ট্রেনিং প্রোগ্রামে আমরা কিন্তু অনেক রিল্যাক্স মোডে গেছি, টেকিং ইনটু কনসিডারেশন there's a lot of people মেন্টাল হেলথ থেকে শুরু করে, বিকজ ফিজিক্যাল হেলথের একটা ইস্যু হবে, অনেকের জব লস হবে, জব লস থেকে অনেক স্ট্রেস, অনেক রকমের ইস্যু ক্রিয়েট হয়, হ্যাঁ, এন্ড উই আর স্টিল স্ট্রাগলিং উইথ ইট, উই হ্যাভেন্ট কাম আউট অফ ইট। আমাদের ইকোনমি শুরু হয়েছে, আমরা অনেক কিছু খুলে দিয়েছি, অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, এন্ড উই আর হোপিং যে খুব শীঘ্রই হয়তো আমাদের will be able to হয়তো 1-2 বছরের মধ্যে will overcome, will even do better, we are there. But mental health is a big issue. I'm not an expert, so I'm not going to suggest anything specifically, but এতটুকু আমি বলবো যে in terms of government, in our programs, we have taken into consideration এবং আমরা এটা নিয়ে দেখছি, ডিসকাস করছি যে how to accommodate that. But এর চেয়ে বেশি আসলে আমার বলা ঠিক হবে না, not being a specialist or a doctor, I don't want to comment specifically on that. But I think এখানে আসিফ ভাই আছেন, he's a professor, উনিও দেখছেন, অনেক কিছু শুনেছেন, আসিফ ভাই হয়তো কিছু অ্যাড করতে পারেন এখানে regarding that. Sure. This is an issue, if I may. This is an issue that I deal with every day. এবং এটা thanks for raising this question. However, I think this is a question that should আরেকটু পরে হয়তো আমরা অ্যানসার করতাম, বাট যেটা আপনি রেজ করে ফেলেছেন, আমি দুইটা পয়েন্ট একটু অ্যাড্রেস করবো। একটা যেটা সাইম ভাই বলেছেন সফট স্কিল এন্ড টেকনিক্যাল স্কিলের কথা, and then the mental health, but I will start with the mental health because that was a direct question. দেখেন, this is no a game, এবং এটা কিন্তু it is not now. This has been a problem with the youth for quite some time now, যেটা related to what Sami bhai said and what other panelists said, যে এই যে আমরা ইন্টারভিউ ডাকছি আসছে না, হ্যাঁ, this is all a mental setup, সেখান থেকে একটা মেন্টাল হেলথ, এবং এই জায়গাটাতে the problem is starting from school level. হ্যাঁ, আপনি যদি একটা ছেলে বাচ্চাকে টার্সিয়ারি লেভেলে তার মেন্টাল হেলথ ডেভেলপ করতে চান, it is not going to happen. The problem with the young population, and I do a lot of research on that, mental health, বিশেষ করে why people are actually failing at the mental health at the job level, এটা একদম যদি আমি ব্যাক ট্র্যাক করে রিসার্চ করে যেটা বার করা যায়, সেটা হচ্ছে যে it starts from grade 6-7. হ্যাঁ, এই যে একটা ট্রেনিং on people, বিশেষ করে বাচ্চাদেরকে কোপ আপ উইথ ফেলিয়ার, যেটা আমরা বলি এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট, যেটা আব্দুল্লাহ ভাই এবং সাইম ভাই অনেক ভালোভাবে বলতে পারবে, যে একটা এন্টারপ্রেনিউর যে মাইন্ডসেট থাকে, ঠিক আছে, আই ফেইল, আই উইল স্ট্যান্ড আপ এগেইন, হ্যাঁ, মানে হতেই পারে ব্যবসায় ফেল। This is so much lacking because neither the parents nor the schools are having any kind of orientation towards that. It is okay to fail, you can get up and you can then run again. This starts from the school level, এবং এটা আস্তে আস্তে ক্যারি করতে গিয়ে আপনি এখন শুনবেন যে চাকরি পাচ্ছি না, ডিপ্রেসড, হ্যাঁ, আমার কোভিড, ডিপ্রেস, বাট আমাদের didn't we face that same problem in our time? We had millions of issues. But our parents and our school system actually taught us how to handle it. It is okay to fail and you can stand up. This is one problem. Second problem, যেটা দেখেন যে এই যে কিছু the habits that we are growing, and not everything is okay. এই যে অনেক স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট, এমবিএ স্টুডেন্ট মেন্টাল হেলথ ইস্যুতে সাফার করছে। কেন? বিকজ দে আর নট বিং এবল টু গেট অ্যাডমিট, মানে এইরকম একটা কোভিড সিচুয়েশনে ফিনান্সিয়াল স্ট্রাগলের কারণে দে কুডন্ট অ্যাডমিট এন্ড এভরিথিং। My question is again, যে তার মানে হচ্ছে যে there was a problem in your spending and in your lifestyle. হ্যাঁ, মানে আপনি you get like 25,000 টাকা salary and you are not being able to money management এবং budgeting. এবং I'm actually writing an article for the K-12 level, যে আসলে K-12 বাচ্চাদের there are certain things that you should teach them how to manage personal finance প্রথম থেকে একদম 7 থেকে। আপনি ওই ভার্সিটি লেভেলে এসে না, একটা বাচ্চা যখন মানে ক্লাস 1 থেকে ক্লাস 12 এডুকেশন করে আসে, তারপরে তাকে মানে গ্র্যাজুয়েট লেভেলে পান 4 বছর, আমি মাস্টার্স লেভেলে পাই 2 বছর। বাই দ্যাট টাইম হিজ মাইন্ডসেট ইজ সেট। হ্যাঁ, তাকে আর যতই আপনি প্রেশার দেন করেন, ওইটাকে মোল্ড করা খুব ডিফিকাল্ট। দিস হ্যাজ টু বি ডান এট দ্য K-12 লেভেল পর্যন্ত, ওইখানে যে আমি পার্সোনাল ফাইন্যান্স কিভাবে করবো, আমার ট্যাক্স রিটার্ন কিভাবে করবো, আমি ফেইলিয়ার কোপ আপ কিভাবে করবো, যে এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট যেটা না, ঠিক আছে, ইটস ওকে টু ফেল। It's a very big issue that you raised, যে this is a mental attitude that has to be developed in the early stage and at a very early level. We cannot get it done. এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস আমি যেটা একটু অ্যাড্রেস করতে চাইছিলাম, সাইম ভাই যেটা বলছিলেন সফট স্কিলের কথা, দ্য সফট স্কিল ইজ বেসিক্যালি, আমি সবসময় বলবি সফট স্কিল নিয়ে অনেক কথা হচ্ছে। পোস্ট প্রি কোভিডে যখন আমরা 4 IR করি, তখন বলা হচ্ছিল 8টা, এখন পোস্ট কোভিডে এখানে আরো 2টা অ্যাড হয়েছে, যেটা হচ্ছে টেক স্যাভিনেস অ্যান্ড ইয়োর এবিলিটি টু ডু লাইফ লং লার্নিং। ইনফ্যাক্ট লাইফ লং লার্নিং নিয়ে আমাদের কালকের একটা সেশন আছে, যে হাউ ডু ইউ বিকাম আ লাইফ লং লার্নার, যে গ্রোথ মাইন্ডসেট যেটা। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আপনার সফট স্কিলস আর নট সফট। হ্যাঁ, মানে এটা এই সফট স্কিলস টার্মটার প্রতি আমার একটা অ্যালার্জি আছে আর কি, বেসিক্যালি টু বি ভেরি অনেস্ট। সফট স্কিলস আর দ্য হার্ডেস্ট থিং টু গেইন। সফট স্কিলস
এডুকেশন ইনস্টিটিউট একলা প্রোভাইড করতে পারে না, 7 দিনের ট্রেনিং করে আপনি কমিউনিকেশন শিখবেন না। দিস ইজ আ থিং দ্যাট ইউ নিড টু গ্র্যাজুয়ালি ডেভেলপ, ইউ নিড টু প্র্যাকটিস অ্যান্ড ফেস ইট। সফট স্কিলস ডাজন্ট কাম ইন ওয়ান ডে। আমি 7 দিনের ট্রেনিং করলাম and you expect me to go and do a present? No, it's not. It is basically Right. it has to be incorporated education system, family. So আমি soft skill, I say like প্রথম কথা যে we need to change the name of the soft skills because these are not soft to get. আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সফট স্কিলের সবচেয়ে বড় যে জায়গাটা you do have a problem is a growth mindset। হ্যাঁ, এখন মানে মেইন প্রবলেম হয়ে যাচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা এখনো বিশ্বাস করে আছে যে the certificate will actually give them job, কিন্তু এই যেটা আব্দুল্লাহ ভাই বলেন, the certificate globally doesn't give any job। গুগলের যে এবার টপ প্রোগ্রামার, মানে গুগলে যে ভদ্রলোক প্রোগ্রামিং এর হেড হিসেবে পজিশন পেয়েছে, হি ইজ মানে ওদের লেভেলে হচ্ছে class 12 graduate. He doesn't have any degrees, nothing. He knows how to do programming and he is actually the head of all the programmers. Absolutely that can. So if you don't have the skill set, both technical and soft skills, you will not get a job. That's plain and simple. বাংলাদেশে তো কিছুদিন পরে আরো কিছুদিন আপনি সার্টিফিকেটের উপরে জব পাবেন, ডাক পাবেন হয়তো, at a certain point of time আপনার স্কিলস না থাকলে হবে না। and পরে I will let the others speak up, but আমি just একটু global skill index main key skill where we stand, I'll give you the numbers, but I'll let others speak basically। but this is something that I wanted to share, that mental health, you have to be learning from school level, and soft skills are not soft to get, basically you have to practice it। so I'll let others speak basically, but I'll talk about skills later, Sure. probably last week. Thank you very much। Thank you, sir. And moving on, sir, so এখন আরেকটা কথা স্যার আমি যদি জিজ্ঞেস করি যে এখন এই মেন্টাল হেলথটা যদি প্রসেস হয়ে থাকে আর এটা যদি আমরা ইন্ট্রোডিউস স্কুল লেভেলে না হয়ে থাকে, বিং ডেভেলপিং কান্ট্রি, আমরা কি আসলে এক্সপেক্ট করতে পারি যে এটার একটা হিউজ ইম্প্যাক্ট পাবো ইন দ্য ফ্যামিলি লেভেল after this post-pandemic, or is this just going to like go on for the further, and this is just going to happen further? This is the question to like all of you. Like, what do you think? Okay, And good question. আমি যদি if I may take this a little bit, but I want to continue আসিফ ভাই যেটা বললেন সেখান থেকে একটু কন্টিনিউ করি। He is a very ভালো একটা পয়েন্ট বলেছেন সফট স্কিলের ব্যাপারে। আমরা তো অনেক সময় দেখছি যে আমরা 3 মাস 6 মাসের সফট স্কিল ট্রেনিং দিচ্ছি, বাট ইটস নট হ্যাপেনিং। সফট স্কিল শেখানোর পরেও কিন্তু সেই সফট স্কিল গুলো ওরা অ্যাবজর্ব করছে না, বিকজ অবভিয়াসলি ইটস লাইফ লং লার্নিং। এটা একটা হ্যাবিটের মধ্যে চলে আসতে হবে, প্র্যাকটিসের মধ্যে চলে আসতে হবে। এটা জাস্ট একটা সামথিং ইউ ক্যানট টিচ থ্রু a class, but somebody has to absorb it, right? So definitely, but the question is যেখানে আমাদের স্কুলিং সিস্টেমে হয়তো তারা শিখে আসে না, এখন হচ্ছে তারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে গেছে, রাইট? সো what can they do now? How can we teach them the soft skills, or how can they learn the soft skills, right? Obviously ট্রেনিং থেকে শুরু করে অনেক কিছু আছে, but the main thing is a growth mindset, যেটা আসিফ ভাই বলেছেন। আই ডু বিলিভ এটা চেঞ্জ হতে পারে। কারো হয়তো গ্রোথ মাইন্ডসেট ছিল না বিকজ হি ওয়াজ নট এক্সপোজ টু ইট, বাট এখন তারা এক্সপোজ হচ্ছে। আপনারা এখন শুনছেন, হ্যাঁ, আপনারা শুনছেন, জানছেন, ইউ আর বিং এবল টু পার্টিসিপেট ইন গ্লোবাল কোর্সেস, গ্লোবাল ক্লাসেস, অনেকের কথা শুনেছেন এবং আপনারা বুঝছেন যে না ঠিক আছে আমার চেঞ্জ হতে হবে। So that is a start of a growth mindset. Once you realize that I have to change, I have to adopt this, that is the start. Once you get into the growth mindset, তারপর কিন্তু বাকিগুলো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? If you want to learn, if you want to improve yourself, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং লাইফ লং লার্নেবিলিটি, যে আমি কিভাবে করে শিখবো, বিকজ এখন তো ধরেন এভরি ইয়ার টেকনোলজি ইজ চেঞ্জিং, দি স্কিলস উইল চেঞ্জ, বাট ইউ নিড টু নো হাউ টু, ইউ নিড টু লার্ন যে কিভাবে নতুন নতুন জিনিস আমি শিখবো। Some things will remain same. Soft skills কিন্তু থাকবে। আপনার টেকনোলজি যতই চেঞ্জ হোক না কেন, how you talk to people, how do you behave, do you keep your commitments, হ্যাঁ, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু থাকবেই। কিন্তু এর সাথে সাথে টেকনোলজি স্কিলস গুলো শেখার জন্য you need to be in a growth mindset, যে আমি সবসময় কন্টিনিউয়াসলি শিখবো, and you have to allocate that time, ঠিক আছে? সো আজকে আসলে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে, আমার মনে হয় আমার যে ফেলো স্পিকার্স যারা আছেন, যারা বলেছেন, আমরা সবাই আসলে এক কথাই বুঝাতে চাচ্ছি যে স্কোপ কিন্তু বাইরে আছে। অনেকে সুযোগ পেয়েছেন, অনেকে পান নাই। অনেক জায়গাতে হয়তো আমাদের সরকারকে অনেক আগে থেকে শুরু করতে হবে। যারা অপরচুনিটি পান নাই তাদেরও কিন্তু চেঞ্জ হওয়ার এখনো সময় আছে, সুযোগ আছে, বাট ইউ হ্যাভ টু কাম ইনটু দ্য গ্রোথ। ওই মাইন্ডসেটটা চেঞ্জ করলে কিন্তু many things will open up for you. Okay, so in a way আমি হচ্ছে বলতে পারি যে আমরা মহাত্মা গান্ধীর ওই কথাই বলতে পারি যে be the change you want to see in the world. Yes, yes. আর বিশেষ করে এখন তো because of internet, opportunity is there. ইন্টারনেটের জন্য there's no
boundary to learning. You know, you can learn, you can change, you can see global example, you have so much opportunity, ঠিক না? So এখন আসলে আগেও যেমন 10 বছর আগেও আমরা বলতে পারতাম না ঠিক আছে এখানে আমরা সরকার কি করতে পারি, but everything is open now, right? So nobody should have a boundary যেটা আমি শিখতে পারছি না এখন। Okay. Thank you, sir. And with that, Abdullah Al-Mamun sir, আমি যদি জিজ্ঞেস করি যে স্যার আপনার অভিমত এখানে কি থাকবে with this whole concept of saying? মাউন্ট আপনি মিউট করা আছেন। হ্যাঁ, so sure. আবার যদি একটু প্রশ্নটা বলতেন কি পয়েন্টস। So first of all, it mental health আর এই যে employability যে একটা bridge আমরা করতে গেলে there is this whole dimension of হতাশা, উদ্বিগ্নতা, কি করব, কিভাবে হবে, হচ্ছে না, এই একটা ডাইমেনশন। আর তার সাথে আর একটা ডাইমেনশন যে আদৌ হবে কিনা, থাক ছেড়ে দিই, হচ্ছে না, হবে না, আর বন্ধ করে দাও, put an end to it, to be specific. তো এই যেটা একটা খুবই কি বলবো আশঙ্কাজনক সিচুয়েশন হয়ে যায় একটা ইউথের জন্য, because there is a whole new generation out there who are getting frustrated, who are getting completely devastated. If they get to see or say this, then what's the future of the country? That's very questionable. So I would like to know your perspective, and also with that, Jay, what's your vision on this particular point you want to indicate to the population or to the country? থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমি একটু দুটা পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এক হচ্ছে ইয়াং এন্টারপ্রেনারের পয়েন্ট অফ ভিউ থেকে, আর এটা হচ্ছে ইউথের পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, এখন দেখেন ইয়াং এন্টারপ্রেনারদের জন্য আমার প্রথম হচ্ছে রিকোয়েস্ট যে এন্টারপ্রেনারশিপ জার্নিটা কিন্তু খুব ইজি না, প্রথমে এটা মাথায় রাখতে হবে, বিকজ গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলে অলমোস্ট আপনার 80% কোম্পানি 3 বছরের মধ্যে শাটডাউন করে, রাইট? সো দ্যাট মিনস এই যে ফেল হচ্ছে, তাই না, মানে ফেলিওরের সংখ্যাটা তো বেশি মনে হচ্ছে, মানে বিজনেসের সাকসেস এবং ফেলিওরের যদি পয়েন্ট অফ ভিউ বলি, 80% কোম্পানি শাটডাউন করে উইদিন 3 ইয়ার্স। তার মানে হচ্ছে ইয়াং এন্টারপ্রেনারের জন্য এটা একটা ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস যে আপনি এই জার্নিতে যাবেন কিনা। তার মানে হচ্ছে প্রথমে কিন্তু ইয়াং এন্টারপ্রেনার যারা আছেন তাদেরকে মাথায় মেন্টালি স্ট্রং হয়ে কিন্তু মাঠে নামতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 কি টু সাকসেস। নাম্বার 2 হচ্ছে আরো ডেঞ্জারাস স্ট্যাটিস্টিক্স, আবার যে আপনার অনলি 1% কোম্পানি $1 মিলিয়ন রেভিনিউ ক্রস করতে পারে। তার মানে হচ্ছে সাকসেসফুল এন্টারপ্রেনারশিপ করাটা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ, তাই না? এখন দেখেন আমি বলবো যে এখন ওই যে আমাদের একটা মিথ আছে, যারা ইয়াং এন্টারপ্রেনার তাদের উদ্দেশ্যে বলছি, I am still passing through this myth যে আপনি যদি ইয়াং এন্টারপ্রেনার হিসেবে সাকসেসফুল হতে চান, আপনাকে প্রতিদিন 15 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে 7 দিন, at least for 5 years। বুঝলেন অবস্থা? 5 বছর প্রতিদিন কোনো ছুটি নাই, আপনাকে 15 ঘন্টা করে কাজ করতে হবে। তার মানে আপনাকে বুঝতে হবে যে এই জার্নিটা ইজ নট এ বেড অফ রোজেস। এখানে কিন্তু প্রতিদিন আপনি ফেল করছেন, প্রতিদিন আপনি আবার দাঁড়াচ্ছেন, পরের দিন আবার নতুন মোটিভেশন নিয়ে মাঠে নামছেন। কাজে মেন্টাল স্ট্রেংথ যদি না থাকে আপনি কিন্তু এই জার্নিটা পার করতে পারবেন না। হ্যাঁ, সো ইটস এ ভেরি ডিফিকাল্ট জার্নি টু পাস, এবং অ্যাটলিস্ট 5-6 বছর না হলে আপনি আসলে একটা কোম্পানি স্টেবিলিটি বোঝা যায় না যে আসলে কোথায় যাচ্ছে। সো ইয়াং এন্টারপ্রেনারদের অবশ্যই মেন্টাল স্ট্রেংথটা থাকাটা খুব জরুরি, এবং তা না হলেও ওই অ্যাডাপটিভ মেন্টালিটি হতে হবে যে না, আই ক্যানট গিভ আপ। এবং এটার সাথে সামি ভাইয়া বলেছেন, আসিফ ভাইয়া খুব সুন্দর করে বলেছেন যে এন্টারপ্রেনারশিপ জার্নিটা কিন্তু হচ্ছে যারা নতুন এন্টারপ্রেনার তাদের কিন্তু প্রতিদিনই ফেস করতে হচ্ছে এবং লার্ন করতে হচ্ছে এবং অ্যাডাপ্ট করতে হচ্ছে। হ্যাঁ, সো তাকে কন্টিনিউয়াসলি ওই অ্যাডাপটিভ মাইন্ডসেটটা খুব জরুরি, এবং স্ট্রং মাইন্ডসেট না থাকলে আসলে এন্টারপ্রেনার জার্নিটা পার করা খুব ডিফিকাল্ট। এবার আসি ইউথের পয়েন্ট অফ ভিউ থেকে। ইউথের পয়েন্ট অফ ভিউ বলবো যে আমি আমার টিম মেম্বার এমপ্লয়ীদের যদি পয়েন্ট অফ ভিউ থেকে বলি, দেখেন আমাদের প্যান্ডামিকে আমরা এটা রিয়েলাইজ করলাম যে বাসায় আমরা তো এখন মোটামুটি অফিস করছি, বাট এর আগে আমরা দেখলাম যে 1 সপ্তাহ ইজ ওকে, বাসায় থেকে কাজ করছি, 2 সপ্তাহ ইজ ওকে, বাট যখনই 1 মাস হয়ে যাচ্ছে না, তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভিটি কিন্তু ডাউন হচ্ছে, অ্যাটলিস্ট আমাদের বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ, এবং ওই যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও দেখা দিচ্ছে। তো আমরা চিন্তা করে গেলাম কি করা যায়। তো গত বছর আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, আমরা বুঝতে পারলাম, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস, আমাদের একটা ফাইন্ডিং যে আমাদের ইউথরা কিন্তু কেরিয়ার শেপিংটা, রোড ম্যাপটা মনে হয় নিয়ে খুব কনফিউজড।
হ্যাঁ, হয়তো ফেসবুকে দেখছে তার ফ্রেন্ড কালকে গ্রাজুয়েট হয়ে একটা এমএনসি তে জব করছে, তারও চিন্তা আগামীকালকেও আমি একটা গাড়ি ড্রাইভ করবো এবং ঠাস করে আমি 1 লাখ টাকা কামাই ফেলবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা একটা সোশ্যাল সাইকোলজিক্যাল একটা বিশাল একটা ইম্প্যাক্ট করছে। এতে যেটা প্রবলেম হচ্ছে, আমরা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করি যে ভাই আপনি মাত্র 6 মাস হয়েছে জয়েন করেছেন এই কোম্পানিতে, আপনি কেন চেঞ্জ করবেন জব? হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আনসার আসে বেটার অপরচুনিটি। আই সে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বেটার অপরচুনিটি, তাই না? তো এখন দেখেন, এই জন্য আমরা চিন্তা করলাম আমরা কি করতে পারি। আমরা খুব স্ট্রাগল করছি, কিন্তু আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের লেভেল 5 লিডারশিপ তৈরি করার একটা প্ল্যান নিয়ে আমরা গত কয়েক বছর ধরে কাজ করছি। বিকজ আমরা চাই আগামী কয়েক বছরের মধ্যে অর্গানাইজেশনে যারা ডিপার্টমেন্ট হেড আছে তারাই বিজনেস ড্রাইভ করবে, আদারওয়াইজ অর্গানাইজেশন বড় হবে না। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা দিকে আমরা বারবার হোঁচট খাচ্ছি এই ক্ষেত্রে যে আমাদের অনেক টিম মেম্বাররা কিন্তু ওই কেরিয়ারটাতে একটা লেগে থেকে কোম্পানিতে কন্ট্রিবিউট করে যে ল্যাডারে আস্তে আস্তে উঠার একটা ব্যাপার আছে, ওই জায়গাটাতে কিন্তু একটা শর্টকাট খোঁজে বারবার। হ্যাঁ, তো এই জন্য আমাদের একটা সলিউশন বলি, খুব মজার একটা সলিউশন আমরা করলাম কি, উই হ্যাভ অ্যাপয়েন্টেড এন এইচআর কোচ, কাউন্সিলর বলতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখলাম যে তার কাজ হচ্ছে যে প্রতি উইকলি তার সাথে ক্যারিয়ার কাউন্সিলিং করা। হ্যাঁ, যে আসলে আমরা কোথায় যেতে চাই, কোম্পানির ভিশনটা কোথায়, আপনি কোথায় আছেন, কি করলে আপনি আরো বেটার করতে পারবেন। তো এই প্যান্ডামিকের সময় কিন্তু প্রতি উইকলি আমাদের ডিফারেন্ট মোটিভেশনাল সেশন প্রতি উইকলি হচ্ছে, এবং ওই যে 1-on-1 কাউন্সিলিং সেশন হচ্ছে, ক্যারিয়ার কাউন্সিলিং সেশন। হ্যাঁ, যেটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস। তার মানে হচ্ছে আমাদের যারা কারেন্ট টিম মেম্বার আছে তাদেরকে ওই কাউন্সিলিং এর থ্রুতে কিন্তু আমরা অনেকটাই হেল্প করতে পারছি, এবং আলহামদুলিল্লাহ গত 6-7 মাসে কিন্তু আমাদের টিমটা অনেকটা স্টেবল পজিশনেই আছে। হ্যাঁ, সো এতটুকু জাস্ট ছোট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। থ্যাংক ইউ, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন স্যার যদি আমি আরেকটা কথা বলতে আসিফ ভাই চাই। কিছু বলতে চাচ্ছিলেন? আসিফ ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন? না না মানে কুইকলি যেটা মানে আপনি যেটা বলেন এক্স্যাক্টলি মানে মেন্টাল হেলথ ইস্যুটা হচ্ছে বিকজ ইউ আর নট মেন্টালি অ্যাডাপটিভ এনাফ, এবং মানে আপনার সেই মেন্টাল স্ট্রেংথটা গ্রো করেনি বলে ইউ আর গেটিং ইনটু মেন্টাল হেলথ ইস্যুস বেসিক্যালি। সেই যে ক্যারিয়ার প্ল্যানিং, এবং আমাদের কয়টা স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে প্রপার ক্যারিয়ার কাউন্সিলর আছে যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা মেয়েকে ইনফর্ম ডিসিশন নিতে হেল্প করে। হ্যাঁ, দিস ইজ ওয়ার ইউর স্ট্রেংথ এন্ড উইকনেসেস আর এন্ড দিস ইজ ওয়ার ইউ শুড গো। দ্যাটস নাম্বার। আই থিঙ্ক দ্য মেন্টাল হেলথ ইস্যুটা না মানে ইট ইজ বিকামিং এগেইন আমাদের দেশে যেটা হয়, ইট ইজ বিকামিং এগেইন কেন ফ্যাট যেটা বলি আমরা, মানে ইট ইজ নাও ভেরি হেভিলি টপিক এন্ড এভরিথিং এন্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট। কিন্তু কথা হচ্ছে যে আপনি আর ইউ আস্ক ফর মেন্টাল হেলথ, মানে আমি যখন মানে ইএমকে সেন্টারে যখন আমি ওপেন করলাম, মানে যে স্টাফরা এখনো সেন্টার তো ওপেন হয়নি, I arrange a session for each one of the staff, 1 hour twice for them with a counselor. Before you come to office, sit with the counselor, fix it. You know what? A lot of the young youth are actually পরে বলতেছে স্যার কি আমাদেরকে পাগল মনে করতেছে। You are talking about mental health issues, but you're not asking for help. It's not going to work out. You have to figure it out. আর 2 নাম্বার যেটা বললেন যে ক্যারিয়ার ইনফর্ম ডিসিশন নেওয়া, এবং I think it's a really youthদের জন্য যেটা হচ্ছে যে they need to fix it by themselves. They need to really think এটা they have to help themselves until or unless আমি আপনি যতই চেষ্টা করি না কেন। ওই যে আমি যেটা সবসময় বলি যে I can take a donkey to a water, but whether he will drink করবে কি করবে না সেটা তার ব্যাপার আর কি বেসিক্যালি। হ্যাঁ, so they have to কারণ ওই যে সামি ভাই যেটা বললেন যে 3,500 লাইসেন্স 1500 জন করেছেন, উই ডিড সেম থিং। 1000 লাইসেন্স আমি কোর্সেরা থেকে ইলেভের জন্য নিয়ে আসছি, and I had to really push them hard to get it done and get it thing. এখন if you think that career is easy success, সামি ভাই যেটা বললেন, আব্দুল্লাহ ভাই যেটা বললেন যে 15 ঘন্টা কাজ করতে ইয়াং এন্টারপ্রেনিয়র। So, at this age of 46, I have to work 18 hours a day to manage my thing, and all of you are working. So, when does it stop? When does it stop working 18 hours a day? It never stop. But আপনি একটা fail করলে you will stop. It's not going to work out. Anyway, Nosheen Apur, there is a separate question. I just wanted to add that you just have to fix the mindset. It's really whatever it is, like adding more points will enlighten the whole session more nicely. So it's all an honor. But sir, আমি যদি আরেকটা কথা বলি, being a student, I am a student, and আমি আমার graduation এখনো complete করিনি, but sir যেহেতু I am in a association with my aged people who are in the hope of better future, better life, better living. এখন sir, this is a kind of a question that is যে
আমরা এই যে অনলাইনে ক্লাসেস করছি সবটা করোনার জন্য আমাদের বাসা থেকেই সবটা করতে হচ্ছে there is no way out of like you are doing your normal activities normally class যে শেখা and all of that so this thing has raised recently যে you might be facing যে future এ যখন you are going for interviews যে তুমি তো auto promotion পেয়ে চলে এসছো you are that batch from 2020 যে তোমার হচ্ছে auto promotion বা you were in this online session which is way more easier than the coming to the university or practically doing the whole thing so we might be there's a confusion or a question I might say there's a question of you might be seen as you are this privileged batch of 2020 or like people of 2020 who are not so much learned enough because of this online session so we might be lacking or maybe kept aside maybe we are going to be kept aside with the future organizations we are going to apply for no we are not good enough or we are not skilled enough on that so sir is this really a point or do you really think this is logical or how this perception comes along and so if I Okay, start you want with me- us or anyone sir just do this no worries Sure. Asif bhai, you want to go ahead first? Simon, you go ahead because you are the employers basically. So we create the raw material. So you go ahead. I'll add my points at the end actually. Yeah. Okay, sure. So Noshin, lucky for you, যেটা আসিফ ভাই আগে বলছে একটা একসময় বলছেন যে employers are slowly moving away from certificates and focusing on skills. হ্যাঁ, so আপনার certificate শুধু থাকলেই হবে না, it's skills. অনেক ক্ষেত্রে certificate doesn't matter, if you don't have the skills. So a lot of global companies এবং আমাদের দেশেও অনেক কোম্পানি আস্তে আস্তে করে স্কিলের দিকে চলে যাচ্ছে সো যেটা আপনার করতে হবে স্কিলটা ডেভেলপ করতে হবে ডু ইউ হ্যাভ দ্য স্কিলস এন্ড ইন দ্য ইন্টারভিউ ক্যান ইউ অ্যাকচুয়ালি কনভিন্স দ্য পিপল দ্যাট আর টেকিং দ্য interview that you have the skills এখন এটা আসলে প্রফেশন টু প্রফেশন ভ্যারি করবে প্রত্যেক প্রফেশনের স্কিলস ডিফারেন্ট if you talk about IT then হয়তো স্কিলস গুলো অনেক সোজা because you can do many things online and you can show them look I've done all these things I have the skills right different profession are different but I'm sure every profession can actually figure out how to demonstrate their skills so that's very important so focus more on the skills that you have developed rather than the certificate that is my main suggestion and the second thing is যে আপনারা যে বলছেন এখন যে ইউথরা যারা কলেজ গ্রাজুয়েট করবে ফিউচার কি হবে কি চাকরি পারবো বুঝতে পারছে না ক্যারিয়ার কি নিব আমরাও কিন্তু একই জিনিসের মধ্যে দিয়ে গেছি আসিফ ভাই বলেছেন আব্দুল্লাহ ভাইও বলেছেন আমরা কি we were in the same shoes as you are হ্যাঁ so but the main point is you have to work hard okay you have to work hard don't think about money think of the experience money will come automatically and money will come to you at some point in life এটা কিন্তু হয়ে যাবে if you get the right experiences so focus on the experience অনেক সময় হয় কি আমরা এক্সপেরিয়েন্স নেই না হ্যাঁ আমাদের যে থিওরিটিক্যাল নলেজে কিন্তু আসলে in life ঠিক আছে এটা কাজে লাগবে if you know the theory but more important theory is the experience okay so যেটা হচ্ছে আমাদের ইউথদেরকে you have to jump for the experience you have to get the experience you have to work hard and everything else will fall in place if I have the permission, I would like to add one thing basically. Sure. And this sort of this confusion comes along with this doubt. Whenever we see a job application form or any kind of notice there's a certain point of CGPA mentioned or like this departments are mentioned or there are like requirements which clearly indicates on that part you have to be this or other or in other way you are not welcome so like right. From that point of view it comes along it's just not just a thing as I have seen and it's way more concerned for the youth now because we are in this COVID and afterwards what's the situation we don't really know so এই জন্যই না এই যে এই particular point out a requirements গুলো আমি জানি there are going to be definitely certain requirements certain validation qualifications are required but still এইগুলোই না আমাদের youthকে point out করতে যে is this going to be the end of it is this going to be my end of opportunity and this is how this whole formation happens of like what should I say this whole clueless in the head cluelessness in the head so yeah I don't know the exact term but this is how it is so that's the actual scenario if I clearly portray the now you have youth sure
Yeah. No, you have raised a good point. I mean, I understand your point. হ্যাঁ, এবং এটা হচ্ছে আসলে কি, it's a changing environment, and just like organizations are changing also. So এখন যেমন you'll see যে organizations are advertising যে 3.5 GPA বা এটা না হলে হবে না, আমরা চাকরিতে নিব না. These things will change. This will have to change as a matter of fact. হ্যাঁ, It's already changed. hopefully this will happen faster than later, but I think organization level এই change গুলো আসবে, not just your mindset, but organization level already শুরু হয়েছে. হ্যাঁ, already শুরু হয়েছে, এবং many cases this will come faster than you think. But for your part, stick to it. মানে don't, উনি যে বলেছেন failure, what is failure? একবার কাজ করে তো কি হচ্ছে? That's a lesson learned. Try again. Just have to keep at it. Thank you, আমি sir. একটু অ্যাড করব নরসিং সাহেবের সাথে। হ্যাঁ, মানে আমার একটা কথা কি জানেন, আসিফ ভাই, আপনি over to you. I'll just add on to what Sami bhai has exactly said. হ্যাঁ, আমার একটা কথা হচ্ছে যে দেখেন, if you are not affected by COVID during this lockdown, আপনি personally affected হননি বা recovery করে গেছেন, and none of your family members have severely affected by that, এবং আপনি মোটামুটি মাথার উপর একটা ছাদ ছিল, you have access to that, এরপরেও যদি if you don't come up with new skills, new knowledge and new expertise after this 5 months COVID, you didn't lack anything, you lack discipline. Simple. That's what I tell to my students. যে যদি আপনি মোটামুটি সুস্থ থাকেন and you have the basic minimum food and you have a shelter and everything, and your family is not badly affected, if you are not coming out with new skills, new knowledge during this COVID period, you lack only discipline. That's number one. Number two, আপনি যেটা বলছেন যে employment skills and degree, I'll tell you just দুটো এক্সাম্পল দেবো। হ্যাঁ, আমি রিসেন্টলি আই হায়ার 2 people. একটা হচ্ছে আমার যেহেতু EMK প্রচুর ইভেন্ট, আই নিডেড আ গ্রাফিক ডিজাইনার। দ্য গার্ল হু গট দ্য জব, আমি প্রথমে যখন ওর এটা সে মানে স্যাম্পল আই ডিডন্ট নো, আমাকে ফাইনালি জাস্ট আউটপুটটা নিয়ে এসে আমি একটা কাজ দিয়েছি যে এরকম একটা পোস্টার ডিজাইন করে আমাকে দেবেন ফেসবুক পোস্টের জন্য। আমি একটা দেখি যে একটা ওয়ান পোস্টার উইচ হ্যাজ এক্সট্রিমলি ওয়েল টেকনিক্যালি, হয়তো একটু বাচ্চা সুলভে আছে, মানে ইম্যাচিউর একটু ছাপ আছে, কিন্তু মানে ওই পোস্টারটা পারফেক্ট, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। সো আই আস্ক মাই HR ম্যানেজার, হু ইজ দিস ওয়ান, ক্যান আই সি হার? উনি হাসতেছে, বলতেছে যে সে ক্লাস 8-এ সে EMK তেই গ্রাফিক্স ডিজাইনিং শিখে গেছিল। She just graduated, মানে ক্লাস 12 পাস করেছে আর কি, A level পাস করে ও she competed with 4 other people and I hired her. I'm not going to tell you the salary because it's a confidential information. একটা A level পাস করা মেয়ে, class 12, just because her skill set, I've hired her competing with 2 masters and 2 bachelors. হ্যাঁ, মানে because she has the right set of skills. মানে কিছু similarly আমার social media coordinator যে সে চারুকলা, he doesn't have any technical knowledge. 4 জন technical heavy super expert social media এর সাথে compete করে, but he has the sense and what I want. So it's not right. People are changing actually. People and employer, Abdullah bhai bolte parbe, we are changing. I'm looking for skill set. Apni amar jonno ki korte parben na, it's okay. I mean, what can you do for me at the end of the day at the job level? So that's not, things are changing actually, and I think Abdullah bhai can add to that also. শিওর আসিফ ভাই, খুব সুন্দর পয়েন্ট গুলো বলে ফেলেছেন অলরেডি। তো আমি আবার কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকেই বলি। নাম্বার 1 হচ্ছে যে দেখেন, আমাদের দেশে যারা স্টুডেন্টরা দেশের বাইরে গ্রাজুয়েট করতে চায়, আপনি একটু স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন, প্রবাবলি 80% স্টুডেন্ট কিন্তু ওখানে পার্ট টাইম জব করে আবার এডুকেশনটাও কিন্তু রান করে, তাই না? জি রাইট। জি তাহলে আমাদের দেশে গ্রাজুয়েটরা যখন গ্রাজুয়েশন করছে তখন পার্ট টাইম জব করে না কেন? আমার এটা বড় একটা প্রশ্ন। হ্যাঁ, তো এটা কি আমি মানে এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার, বিকজ আমি কিন্তু যখন গ্রাজুয়েশন করেছি আমি কিন্তু 4 বছর পার্ট টাইম জব করেছি, রাইট? আমি এট দ্য টাইম, আমি যখন 4 বছরের গ্রাজুয়েশন শেষ করলাম তখন কিন্তু আমার পোর্টফোলিওতে 3-4টা ডিপার্টমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আই নো হাউ টু হ্যান্ডেল পিপল। হ্যাঁ, এই যে 4 বছরে কিন্তু পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স, তারপরে কিন্তু সিজিপিএ 3.8 নিয়ে বেরোইছি আউট অফ 4 এর মধ্যে, তার মানে পসিবল কিন্তু। হ্যাঁ, এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু দেশের বাইরে গিয়ে তারাও কিন্তু সেম কাজটাই করে, সে কিন্তু তার মোটামুটি খরচটা কিন্তু পার্ট টাইম জব দিয়ে কভার করে কিন্তু পড়াশোনা চালিয়ে যায়। নাম্বার 2 সিচুয়েশনটা দেখেন, আমাদের দেশের বাইরে ভালো ইউনিভার্সিটি কিন্তু সব জায়গাতে MBA করার জন্য 2-3 বছরের এক্সপিরিয়েন্স চাই, যে না ভাই গ্রাজুয়েশন করে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে। বাট অন দ্য আদার হ্যান্ড, আমি ইভেন প্রচুর ইউনিভার্সিটির MBA স্টুডেন্টদেরকে আমি ইন্টারভিউ করি, দেখি খুব ডিসঅ্যাপয়েন্টেড হই যে গ্রাজুয়েশন করে তার কেন সাথে সাথে MBA টা করতে হবে।
রাইট, এমবিএ তো হচ্ছে মাস্টার্স, তার মানে হচ্ছে তাকে তো একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা না নিয়ে এমবিএটা করলে তো আসলে সে মানে পার্থক্যটা বুঝবে না যে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, তো আসিফ ভাইকে বলবো যে আসিফ ভাই আপনারা একটু খেয়াল করেন যে কেন আমাদের ইউনিভার্সিটি লেভেলে কিছু বার দেওয়া যায় কিনা, আসলে আমাদের we give lots we give lot of bar আব্দুল্লাহ ভাই, এই যদি প্যারেন্টসরা যদি মনে করে যে ছেলে মাস্টার্স না করলে শিক্ষিত না, হ্যাঁ, এবং সোশ্যাল প্রেসার, আপনি যদি I get lot of আব্দুল্লাহ প্র্যাকটিক্যাল কথা বলবেন, I get lot of students who are doing an MBA just to get married, যে ওইদিকে the fiancé is masters, so I have to get masters because I need to get married. So আপনি এখন এই সোশ্যাল স্ট্রাকচার নর্মস গুলো যদি বাবা মা যদি মনে করে যে ছেলে মেয়ে মাস্টার্স না করলে he's not an educated person and the social system is not actually recognizing him, ওই কাজ করতে যাবে না স্যার, পড়া শেষ করে ফেলি, এন্ড তারপর মাস্টার্স লেভেলে যখন আমি এমবিএ পড়াতে যাই কনসেপ্ট তারা বুঝেই না, মানে আমি যখন মানে আমাকে আবার ক শেখাতে হয় because he didn't work and they cannot relate to the experience that they need আর কি basically. So yeah, what to do about it? Yes, so আমার এতটুকু টিপস থাকবে যে আমাদের ওই গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন অ্যাট লিস্ট উইকলি 10-12 ঘন্টা হলো আপনি একটা পার্ট টাইম জব শুরু করেন। হ্যাঁ, এবং এটার যে কি পরিমাণ ভ্যালু এডিশন ক্যারিয়ারে, এবং এটা আনবিলিভেবল, আপনি ক্যারিয়ার ঠাস করে 5 থেকে 10 বছর আগিয়ে যাবেন অনলি বিকজ অফ দিস এডিশনাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। পার্ট টাইম হলো সমস্যা নেই, রাইট? সো এতটুকু নশিন, গেট ব্যাক টু ইউ। And we are on the very last minute of our session actually, and I'm really honored, sir, to all of you to share your experience, your messages. But lastly, যদি আপনাদেরকে বলি এক লাইনে to the youth for this employability afterwards or now or whatever you think, to pass this one line message for the youth to really have their future bright. So what would you say? Starting with Sami, sir. Sami Ahmed, sir, please. স্যারের ফোনে আছে, আমি একটু বলি ছোট করে যে দেখেন, হ্যাঁ, সো দেখেন কথা হচ্ছে যে আমরা আমাদের অনেক সময় আমরা টিম মেম্বারদের প্রফেশনালদেরকে কয়েকটা ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে কি আপনার হচ্ছে সুপারস্টারস, রাইট? সুপারস্টারস, হ্যাঁ, সুপারস্টারস কারা? যারা আসলে অর্গানাইজেশনাল ভ্যালু এড করে। আমার মধ্যে আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল, কারণ আমি কারো কথাই ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না। But anyway, I think I heard your last question and my advice to the youth for the future. আসলে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি already, but some simple things that you have to keep in mind. একটা হচ্ছে গিয়ে you have to be in a growth mindset. You have to think about lifelong learning. হ্যাঁ, এই স্কিলস গুলো চেঞ্জ হবে and you have to continuously upgrade yourself. সেটা ডেফিনেটলি ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার ভাই? Yeah, শোনা যাচ্ছে আমার কথা? Yeah, we can hear you. Abdullah Mamun sir কথা বলছেন, but you started. It's okay, sir. You continue, sir. Hello. সমস্যা নেই, sir. Hello. We can hear you. Samira, we can hear you. শোনা যাচ্ছে, sir. Hello. জি, আমি আপনাদের কথা। Okay, great. You can hear me. Okay, that's fine. Yeah, sure. I Please continue. can't hear you at all. But আমি শুনে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, fantastic. হ্যাঁ, okay. First thing হচ্ছে গিয়ে lifelong learning, right? Second thing হচ্ছে develop your soft skills. হ্যাঁ, এটা আসলে আমরা অনেক সময় ছোটবেলা থেকে আমরা শিখে আসি কিভাবে করে to develop our soft skills. আমরা প্যারেন্টস এর কাছে শিখি, টিচার্স এর কাছে শুনি। আমার মনে হয় one of the best advice is to try to find yourself a mentor or a hero, somebody that you can follow and learn from. হ্যাঁ, এরকম not necessarily সবাইকে ঠিকমতো চিনতেও হবে, বাট চিনতে পারলে খুব ভালো হয়, কথা বলতে পারলে খুব ভালো হয়। Sometimes it's an older brother, a bigger brother, somebody from your university, someone an alumni হতে পারে। হ্যাঁ, so কাউকে এরকম নিলে it will really help you out a lot in your growth ইসের মধ্যে। But third থেকে আমরা বলবো যে have patience and remember that failure বলতে আসলে কিছু নাই জীবনে। You will fail many times, but it's a learning experience. You learn from it and try again, try something different. But take everything in life, it's an experience. The life is an experience as a whole. You know, take the experiences, learn from it, and go ahead. Thank you so much. Thank you. That's from me. And Sure. Mamun sir, please, you can. I was saying যে আসলে আমরা ওই যে টিম মেম্বার মানে প্রফেশনালদের কয়েকটা ভাগে ভাগ করতে পারি in terms of performance. তো আমরা বলি যে one group of people we call them superstars, right? So superstars তারাই যারা আসলে অর্গানাইজেশনে 80% সাকসেসের পেছনে 20% people 80% সাকসেসের পেছনে আসলে কাজ করে।
হ্যাঁ, বুঝতে হবে মানে 20% people they are the superstar who makes the most contribution, highest contribution in the organization, right? আবার আরেক গ্রুপ অফ টিম মেম্বারকে আমরা বলি যে শিপ ব্রেকার হচ্ছে দে আর কাইন্ড অফ লাইক 9 to 5 লাইফ লিড করতে পছন্দ করে। হ্যাঁ, another kind of team members we have, we call them prince or princess of pity party। তার মানে হচ্ছে they are kind of like complaint makers, right? তো আমার প্রশ্ন হচ্ছে আপনি কি প্রিন্স অর প্রিন্সেস অফ পিটি পার্টি হবেন, শিপ ব্রেকার হবেন না সুপারস্টার হবেন, রাইট? সো এটা কিন্তু হচ্ছে ইউথ আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা হতে চান। বাট আমাদের এক্সপিরিয়েন্স বলে যদি আপনি সুপারস্টার হতে চান আপনাকে কিন্তু হাইয়েস্ট কন্ট্রিবিউশন করার জন্য স্কিল ডেভেলপ করতে হবে, ওই উইনিং অ্যাটিটিউড থাকতে হবে, প্লাস হচ্ছে এই যে কমিটমেন্টটা খুব জরুরি একটা জিনিস। কমিটমেন্ট খুব স্ট্রং থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আসলে সুপারস্টার হতে পারবেন। এবং আমি আবার সুপারস্টার সবাই হতে পারবে না, আপনি হতে পারবেন, ক্যান ইউ ট্রাই ফর ইট, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। Sure, sir. Thank you so much, sir. And with a very quick note, Ami Chaibo, sir, Api Asifuddin, Mr. Jodi, one line within a minute, if you can. Okay, End I'll up our not even take it within a minute. Get rid of the shortcut mindset. There's nothing shortcut. Please, honesty and integrity is still very important. And first, be honest to yourself. And third is learn to learn. কিভাবে শিখতে হয় সেটা শেখেন। That's the three things. Honesty, learn to learn, and just get rid of the shortcut mindset. That's about it from my side. Thank you so much, sir, for to all of you for sharing. And actually, it has been a really enlightened session. For sharing the experiences, it has been a pleasure for me. And with that note, I would like to thank you, our knowledge partner, eBusiness, and creative partner, Bladder Lane 360 Limited, and media partner, the Daily Star and Shamukal, for really staying with us. And with that note, I would like to close our session. We'll really see you soon. And thank you to all of our guests. Thank you so much, sir. Thank you very much. It's been a very nice pleasure for me and for the audiences to have this lovely session. And thank you once again, and thank you to the viewers for staying with us. I hope everyone stays safe, and we will meet you very soon with another platform, with another perception, with another vision to have a better life, with a better place. Thank you so much. Thank you. Thank you, everyone. Take care of yourself. Thank you.